লোকসভা নির্বাচনকে সামনে রেখে মহিলা ভোটারদের কাছে টানতে এবার শুরু হলো শক্তি বন্ধন কর্মসূচি। মূলত স্বসহায়ক দল ও এনজিওগুলির মহিলা প্রতিনিধিদের নিয়েই এই কর্মসূচির আয়োজন। তা আরও একবার প্রত্যক্ষ করা গেল আগরতলা শহরতলির প্রতাপগড় ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে। স্থানীয় স্বসহায়ক দল ও এনজিওগুলির মহিলা প্রতিনিধিদের নিয়ে চাই পে চর্চা নামে এই শক্তি বন্ধন কর্মসূচির উদ্বোধক তথা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গের বিজেপি বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরী। তাছাড়াও ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র, ডেপুটি মেয়র সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব। সামনে দেশের লোকসভা নির্বাচন। গুরুত্বপূর্ণ এই নির্বাচনকে সামনে রেখে অঘোষিতভাবে পুরোদমে ময়দানে নেমে পড়েছে কেন্দ্রের শাসক দল ভারতীয় জনতা পার্টি। লক্ষ্য একটাই, কেন্দ্রের আরও একবার বিজেপি সরকার প্রতিষ্ঠা করা। আর সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে দলের সর্বভারতীয় নেতৃত্ব ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। বিশেষ করে মহিলাদের ও নতুন ভোটারদের নিজেদের অনুকূলে টানতে চলছে নানা কর্মসূচি। এর মধ্যে অন্যতম হল স্বসহায়ক দল এবং এনজিও মহিলাদের নিয়ে শক্তিবন্ধন কর্মসূচি। মূলত এই কর্মসূচির মুখ্য উদ্দেশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার মহিলাদের সশক্তিকরণের লক্ষ্যে যে ধরনের প্রকল্প চালু করেছে সেই প্রকল্পগুলি মানুষের কাছে তুলে ধরে আসন্ন নির্বাচনে মহিলা ভোটারদের কাছে টেনে নেওয়া। তাই শক্তিবন্ধন কর্মসূচি গোটা দেশের সাথে রাজ্য ইতিমধ্যে শুরু হয়ে গেছে। রাজ্যে তথা সমগ্র পূর্বাঞ্চলে কর্মসূচি সফল করার দায়িত্বে রয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপি দলের বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরী। বৃহস্পতিবার প্রতাপগড় ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের স্বসহায়ক দল এবং এনজিও মহিলাদের নিয়ে চাই পে চর্চা অনুষ্ঠানে শক্তিবন্ধন কর্মসূচির উদ্বোধক তথা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমতী মিত্র চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, সদর জেলা বিজেপি সভাপতি অসীম ভট্টাচার্য, প্রতাপগড় বিজেপি মন্ডল সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব। শক্তিবন্ধন চাই পে চর্চা কর্মসূচির এদিন আনুষ্ঠানিক সূচনা করে উদ্বোধক বঙ্গের বিধায়িকা শ্রীমতী মিত্র চৌধুরী মহিলাদের সশক্তিকরণ তথা আত্মনির্ভর করে তোলা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, মহিলাদের সশক্তিকরণের লক্ষ্যে দেশে প্রধানমন্ত্রী যে সমস্ত পরিকল্পনা গ্রহণ করেছেন তা স্বসহায়ক দল ও এনজিওগুলি মহিলাদের কাছে আরও কিভাবে বেশি করে পৌঁছে দেওয়া সম্ভব এবং তাদের সমস্যাগুলি সম্পর্কে অবগত হতে ইতিমধ্যে মন্ডল স্তরে 25 জনকে এবং জেলা স্তরে 15 জন নেতৃত্বকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের কাজ স্বনির্ভর গোষ্ঠী ও এনজিওদের ইচ্ছাশক্তিকে সম্মান জানানো এবং তাদের সাথে সম্পর্ক স্থাপন করা। স্বসহায়ক দলগুলির সদস্যদের আত্মনির্ভর করতে তাদের সমস্যাগুলি শুনে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এ ধরনের কর্মসূচির আয়োজন। মহিলাদের নিজের পায়ে দাঁড়াতে আত্মনির্ভর করার লক্ষ্যে কাজ করে চলেছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। উড়িষ্যার কথা বলছিলাম 60 এই 60টি বিধানসভা থেকে আমাদের প্রতি বিধানসভায় 25 জন লিডারের একটা টলি আমরা তৈরি করেছি। তাই এই 25 জন মন্ডল স্তরে 15 জন জেলা স্তরের যে টলি তৈরি হয়েছে, এই টলি, এই গোষ্ঠী, এই লিডারদের একমাত্র কাজ হচ্ছে এই স্বনির্ভর গোষ্ঠী এবং এনজিও যারা চালান তাদের ইচ্ছা শক্তিকে নমন করা, তাদেরকে অভিনন্দন জানানো। তার আজকে এই যে চাই পে চর্চা আমরা এখানে করছি, এই চাই পে চর্চার মূল উদ্দেশ্য আপনাদের সঙ্গে সম্পর্ক করা এবং আপনাদের যে চ্যালেঞ্জ রয়েছে, আপনাদের যে অসুবিধা রয়েছে সেগুলো শোনা এবং সেই সঙ্গে সবচাইতে বড় কথা যে আপনাদের যে স্ট্রাগল, আপনারা যেভাবে সংঘর্ষ করে সংগ্রাম করে নিজেদের গোষ্ঠীগুলো তৈরি করে এই স্বনির্ভরতার দিকে এগিয়ে চলেছেন, তাদেরকে সম্মান জানানো, যথাযথ মর্যাদা দেয়া, সেটাই আমাদের কাজ। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া।